নবীজি বলেন মাল্লাকাল আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ভরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোনো বড় রোগ তাকে টাচ করবে না। কোনো বড় রোগ, কোনো স্ট্রোক, কোনো অ্যাটাক, কোনো প্যারালাইসিস, কোনো করোনা ভাইরাস, হাবিজাবি কোনো জিনিসে তাকে ধরবে না, বড় কোনো রোগ ধরবে না তারে। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ, আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক। ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাটেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে অ্যাটাচড হয়, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহা শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইনকানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসের রোগ নিরাময় থাকে তাহলে 3টা জিনিসে আছে। ফি শুরতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে। কাপিং, কাপিং চিনেন? সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায়ও আছে। আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল, ওরা 500 রিয়াল নেয়, জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল। তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে, এত বড় শেফা। নবীজি বলেন শুরতাতে মেহজাম, কাপিং এর মধ্যে শেফা। 2 শরবতে আসল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতিম বেনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই 2টা এনাফ। যা হোক, প্রসঙ্গ কথা বললাম,